नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। जंगीपुर पुलिस जिले के अंतर्गत शमशेरगंज थाने की पुलिस ने एक मानसिक रूप से अस्थिर महिला को उसके परिवार के पास वापस भेज दिया है, जो दक्षिण दिनाजपुर से रास्ता भटक गई थी और गलती से धुलियाल में चली गई थी। शुक्रवार आधी रात को दक्षिण दिनाजपुर के हरिरामपुर थाना क्षेत्र से हसीना बीबी नामक 45 वर्षीय महिला को शमशेरगंज थाना पुलिस ने उसके परिवार को सौंप दिया। परिवार और पुलिस सूत्रों के अनुसार महिला हसीना बीबी गुरुवार रात घर से अचानक लापता हो गई। काफी खोजबीन के बाद भी उसका पता नहीं चल सका। इस बीच उस रात महिला शमशेरगंज स्थित नए डाक बंगला से सटे इलाके में घूमने लगी। मामले की निगरानी शमशेरगंज थाना पुलिस कर रही है। इसके बाद उसे बचाया गया और पुलिस स्टेशन लाया गया। यद्यपि वह पहले अपना नाम बताने में असमर्थ थी, लेकिन बाद में मानसिक रूप से अस्थिर महिला ने प्राथमिक तरीके से अपना नाम और पता बता दिया। फिर शमशेरगंज थाने के ओसी शिबू प्रसाद घोष की देखरेख में दक्षिण दिनाजपुर के हरिरामपुर थाने से संपर्क किया गया। जैसे ही हरिरामपुर थाना पुलिस ने हसीना बीवी के परिवार को इसकी सूचना दी, परिवार के सदस्य उसी रात शमशेरगंज पहुंच गए। रात में ही शमशेरगंज थाना पुलिस ने सभी दस्तावेजों की जांच कर महिला को उसके परिजनों के हवाले कर दिया। हसीना बीबी के परिवार के सदस्यों ने शमशेरगंज पुलिस स्टेशन के ओसी शिबू प्रसाद घोष और अन्य पुलिस अधिकारियों की प्रशंसा की। उन्होंने महिला को उसके परिवार के पास वापस पहुंचाया, जो गलती से लंबी दूरी तय करके शमशेरगंज आ गई थी। शमशेरगंज थाने की पुलिस महिला को घर ले जाने में खुश थी। আমাদের এই মহিলাটা কি না আজকে সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে যায়, কোথায় যায় আমরা জানি না। দাদা টোটো চালায়, তো বাড়িতে ছিল না। বিকালে করে টোটো চালিয়ে এসে দেখছে বাড়িতে নাই। তারপর থেকে খোঁজ লাগাই, খোঁজে কোনোখানে পাই না। সন্ধ্যার দিকে প্রায় রাত 8:30টার দিকে শমশেরগঞ্জ থানা থেকে আমাদেরকে ফোন করে হরিরামপুর থানাতে ফোন করেছিল। তারপরে আমার দাদার কাছে ওই থানা থেকে ফোন আসে যে আপনার স্ত্রী এখানে এই থানাতে পাওয়া গেছে। ওই মতো আপনারা আমরা বাড়ি থেকে খবর হরিরামপুর থানার ওখান থেকে আমরা বাড়ি থেকে এখানে এসেছি শমশেরগঞ্জ থানাতে। শামসুর থানাতে পেলেন? থানাতে পেয়েছি। কি নাম? হাসিনা বিবি। কে ওটা আপনার? আমার বৌদি হয়। আপনার বৌদি কোথায় বাড়ি? বাড়ি খানজাপুর, থানা হরিরামপুর, জেলা দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর থেকে? মানে ওকে আগে থেকে মানে ছিল, আগে থেকে মাথার ডিস্টার্ব ছিল, মাথার প্রবলেম ছিল প্রায় 8-10 বছর ধরে। যে ওইখানে খোঁজাখুঁজি করেন বা থানা তো করে হেলেন নাকি জানাইছিলেন? হ্যাঁ, থানা থেকে আমাদেরকে ফোন করেছিল। আমরা তো থানা থেকে আমরা জানাইনি। থানা থেকে আমরা থানাতে জানাইনি, আমাদেরকে ফোন করেছিল থানা থেকে ফোন করে। সর্বপ্রথম বলি, এটা আমার বৌদি হবে। ইনার যখন মাথার সমস্যা হয়, ইনি কলকাতাতে এক সংস্থায় ভর্তি ছিলেন। সেখানে ট্রিটমেন্ট করার পর সুস্থ হয়ে গেছিলেন প্রায় 8-10 বছর আগে। সুস্থ হওয়ার পর ওনারা কিন্তু ওখান থেকে বাড়িতে নিয়ে আসে বা বাড়িতে পাঠায়, রেখে যায়। বাড়িতে থাকার পর মোটামুটি বেশ কয়েক বছর ভালোই থাকলো। থাকার পর আবার হঠাৎ করে আবার সেই রোগ চলে আসলো আবার মাথার সেই রোগ চলে আসলো আবার। হওয়ার পর আজকে হঠাৎ বাড়ি থেকে তিনি চলে আসেন। ওনার স্বামী টোটো চালায়। দুপুরবেলা যখন বাড়িতে খাওয়ার খেতে যায়, বাড়িতে গিয়ে দেখে ওনার স্ত্রী নাই বাড়িতে। তখন গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করেছে কোথায় গেছে, কেউ বলতে পারছে না। তারপর এদিকে চারিদিকে খোঁজাখুঁজি করেছে, খোঁজাখুঁজির পরেও খোঁজ মেলেনি। এই করে খোঁজাখুঁজি করার রাত্রি হয়ে গেছে, বা রাত্রি প্রায় 8টা, 8:30 বেজে গেছে। তারপর আমরা এখান থেকে শামশেরগঞ্জ থানা থেকে হরিরামপুর থানায় ফোন করার পর আমাদেরকে বা ওনার হাজব্যান্ডকে হরিরামপুর থানা থেকে ফোন করে যে জানানো হয় ওনার স্ত্রী শামশেরগঞ্জ থানায় আছে। তারপর আমরা খোঁজ পাই। তারপর আমরা ওনাকে নেওয়ার জন্য এই শামশেরগঞ্জ থানায় এসেছি। আমরা পেয়ে গেছি। হ্যাঁ, থানার ভিতরে আছে। আচ্ছা, হ্যাঁ, আগে থেকে ভারসাম্য হয়নি। কীরকম বয়স হবে মহিলার? বয়স মোটামুটি 45 বছর বয়স। আপনার কে ওটা? আমার সম্পর্কে বৌদি হবে। কি নাম? হাসিনা বিবি। মানে কি করে এলো এত দূর?
কী করে এলো না করে এলো আমরা বলতে পারবো না, জানি না কীভাবে এসছে না এসছে জানি না। কি মনে করছেন তাহলে? কি মনে করব ওটা তো বলা সে তো ব্রেনে ডিফেক্ট হয়েছে। আমি তো টোটো চালাই কি না, আমি দুপুরবেলা এসে দেখলাম মোটামুটি ধরে নাও ওই 1:30টার মতো বাজে, তখন 1-1:30টা বাজে। এসে বাড়িতে ঢুকলাম তো আমার মেয়েকে জিজ্ঞাসা হয়েছে তোর মা কই? বলছে আমার মা শাড়ি পরে কোথায় গেছে বলতে পারছি না। হ্যাঁ, তারপর তো আমি গোটা গ্রাম খুঁজলাম, আগে দেখি কারো বাড়ি গেছে নাকি। গোটা গ্রাম খুঁজে দেখি পাচ্ছি না, তখন গোটাটাই মানে খুঁজলাম আমার এরিয়াটা আর কি, খুঁজে পাচ্ছি না। আমার তো মানে খুব চিন্তিত। ঠিক আছে, তারপরে বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে গেলাম। হ্যাঁ, বাচ্চাগুলো ছোটো মেয়েটা কাঁদছে, 6 বছরের মেয়েটা, ওইও কাঁদছে। হ্যাঁ, তো এবার তারপরে মোটামুটি 8টা 8:30টার দিকে ফোন যায় আমার কাছে। হ্যাঁ, ফোন যেয়ে বলছে তো তোমার ওয়াইফ কোথায় আছে, তোমার বউ? আমি বলছি স্যার আমার বউ তো, আমি তো টোটো চালাই। হ্যাঁ, এসে 1-1:30টা বাজে, তখন এসে দেখছি তো আমার বউ নাই। তখন আমি গোটা খোঁজাখুঁজি করলাম, করে কোথাও পেলাম না। ওর মায়ের বাড়িতেও ফোন করলাম, ওর বোনের বাড়িতেও ফোন করেছি, আমার মেয়েগুলো পড়েছে ওখানেও ফোন করেছি। হ্যাঁ, কোথাও খোঁজ দিতে পারলো না। হ্যাঁ, তারপর তো আমি চুপচাপ আছি, আবার কাল সকালে বাড়াবো খুঁজতে। হ্যাঁ, তারপরে বলছে না তোমার বউ আছে, হ্যাঁ এখানে শামশেরগঞ্জে আছে থানাতে, তুমি শিগগিরই চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, তোমার বউকে তুমি নিয়ে যাও। কে বললো এটা? হ্যাঁ, এখানকার স্যার বলছে। ওইখানকার? হ্যাঁ, ওখানকার ওইখানকার থানায়? হ্যাঁ, স্যার বলছে তো তোমার বউ আছে ইয়েতে শামশেরগঞ্জ থানায়। হ্যাঁ, তুমি শিগগিরই ওখানে তাড়াতাড়ি যাও, নিয়ে আসো। বলি স্যার রাত্রে তো অনেকটা হয়ে গেছে, ওই তাও তো আমাকে যেতে হবে। ঠিক আছে আমি যাচ্ছি, তাহলে কোনো ব্যবস্থা করে। তারপরে আমার ভাইগুলো আছে, আমার মামা আছে। হ্যাঁ, আমি ওই বললাম তো আমার কাছে তো পয়সা করে নাই, গরিব মানুষ, এখন তো গাড়ি রিজার্ভ করলে তো পয়সা লাগবে, কোথায় পাবো আমি? তো ভাই মামা এরা সবাই বলছে ঠিক আছে আমরাই ভাড়াটা দিয়ে দেবো, চল যে নিয়ে আসি। তারপর আমরা এই শামশেরগঞ্জ আসলাম, এসে দেখছি তো না আছে। হ্যাঁ, বড়বাবু বললো তো না ঠিক আছে, হ্যাঁ তোমার লোককে তুমি পেয়েছো, তুমি নিয়ে যাও। আনতে যখন এসছো, হ্যাঁ ফিরিয়ে পেলেন আজ? হ্যাঁ ফিরিয়ে পেলাম, আমাকে ভালো লাগলো। হ্যাঁ, থানার স্টাফও খুব ভালো সুন্দর। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।